আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন আপডেট ভিডিওতে। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। নতুন রূপে তৃতীয় টার্মিনালের উত্তর দক্ষিণ বছরে 2 কোটির বেশি যাত্রী সেবা দেওয়ার লক্ষ্যে দ্রুত প্রস্তুত করা হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই তৃতীয় টার্মিনালটি। বর্তমান সময়ে এর ভেতরে এবং বাহিরের অংশে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। এবছরের শেষের দিকে মূল যাত্রী সেবা দেওয়ার জন্য বলা হচ্ছে বেশ জোরে সোরেই, অর্থাৎ এবছরের শেষের দিকে চালু হতে পারে তৃতীয় টার্মিনালের যাত্রী সেবা। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক এই তৃতীয় টার্মিনাল এবং যাত্রী সেবার মান ভালো রাখার জন্য জাইকাকে দেওয়া হয়েছে দায়িত্ব, অর্থাৎ জাপানের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে এই তৃতীয় টার্মিনালের। আশা করব অত্যাধুনিক এই তৃতীয় টার্মিনালের যাত্রী সেবার মানও বিশ্বমানের হবে। দর্শক, এবার আমরা এই টার্মিনালের উত্তর দিকে চলে এসেছি। প্রায় 1 মাস পরে এই তৃতীয় টার্মিনালের আপডেট দিতে এসেছি। অনেকদিন যাবত আপডেট দেওয়া হয় নাই। উত্তর দিকে যেমনটা এসে দেখতে পাচ্ছি, এখানে একটি ইউটার্ন সড়ক তৈরি করা হচ্ছে, অর্থাৎ একটি চত্বরের মতো করা হচ্ছে, গোল চত্বরের মতো। এখানে গাড়িগুলো ইউটার্ন নেবে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে যে যানবাহনগুলো সরাসরি তৃতীয় টার্মিনালে প্রবেশ করবে, তারা এই সড়কে এসে, অর্থাৎ এই যে সামনে যে গোল চত্বরটি দেখতে পাচ্ছেন, এখানে ইউটার্ন নিয়ে তৃতীয় টার্মিনালে প্রবেশ করবে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে তৃতীয় টার্মিনালের কার পার্কিং ভবনের সামনে যে র্যাম্পটি নেমে গেছে, সেই র্যাম্পের সামনে থেকেই সড়ক নির্মাণ করা হচ্ছে এবং এই সড়ক ধরেই এই উত্তর দিকে এসে তারপর এখানে ইউটার্ন নিয়ে গাড়িগুলো ভিতরে প্রবেশ করবে। এছাড়াও এই তৃতীয় টার্মিনালে প্রবেশ এবং বের হওয়ার জন্য একাধিক পথ এবং ফ্লাইওভার রাখা হয়েছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাশাপাশি ঢাকা মেট্রো রেল MRT-1 সংযোগ দেওয়া হবে এই তৃতীয় টার্মিনালে। এছাড়াও যে অত্যাধুনিক পথচারী আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে বিমানবন্দর অংশে, সেই আন্ডারপাসের কানেকশনও থাকবে এই তৃতীয় টার্মিনালের সাথে। এছাড়াও এই আন্ডারপাসের মাধ্যমে বিমানবন্দর রেলওয়ে স্টেশনকে সংযোগ করা হবে এই তৃতীয় টার্মিনালের সাথে। এক কথায় যোগাযোগ ব্যবস্থায় কোনো কমতি নেই অত্যাধুনিক এই তৃতীয় টার্মিনালটিতে। সামনের এই অংশেও একটি ইউটার্ন সড়ক নির্মাণ করা হয়েছে। আপনারা যদি দেখেন, সামনে একটি গোল চত্বর দেখা যাচ্ছে, এখান থেকেই গাড়িগুলো ইউটার্ন নিতে পারবে। এর পাশাপাশি এই জায়গাটিকে পরিচ্ছন্নতার কাজ শুরু করা হয়েছে, অর্থাৎ এখানে যে নির্মাণ সামগ্রী ছিল সেগুলো এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। এছাড়াও উত্তর দিকের অংশে 2টি বোর্ডিং বিচ প্রস্তুত করে রাখা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন একটি টার্মিনাল যুক্ত হওয়ার পাশাপাশি নতুন একটি রাডারও যুক্ত হচ্ছে, যে রাডারটির মাধ্যমে বাংলাদেশের পুরো আকাশসীমা নজরদারিতে রাখা যাবে। দর্শক, আমরা এখন আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পুরাতন যে 2টি টার্মিনাল রয়েছে সেই টার্মিনালের সামনের অংশে। এখানে বিমানবন্দর পথচারী আন্ডারপাস নির্মাণের কাজ চলছে। বাংলাদেশ সেনাবাহিনীর হাত ধরে এই নির্মাণ কাজ শুরু করা হয়েছে। অত্যাধুনিক এই পথচারী আন্ডারপাসটি নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে গেলে আন্ডারপাসটি যুক্ত করবে বিমানবন্দরের 3টি টার্মিনাল সহ মেট্রো রেল MRT-1 স্টেশন, BRT স্টেশন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং হজ ক্যাম্পকে যুক্ত করবে। অত্যাধুনিক এই আন্ডারপাসটিতে 8টি লিফটের পাশাপাশি 28টি এসকেলেটর এবং 25টি ট্রাভেলেটর থাকবে। এতে করে বয়স্ক এবং অসুস্থ লোকদের জন্য যাতায়াত অনেকটাই সহজ হবে। দর্শক, এবার আমরা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে চলে যাব। দক্ষিণ দিকে উত্তর দিকের চেয়ে আরো বেশি দৃষ্টিনন্দন এবং নান্দনিক করে তোলা হচ্ছে। উত্তর দিকের হাতের ডান দিকের অংশে নতুন করে আরেকটি র্যাম্পের কার্পেটিং এর কাজ করা হয়েছে। এছাড়াও হাতের বাঁ দিকের এখানে 2টি র্যাম্পের কার্পেটিং এর কাজ এর আগে শেষ করা হয়েছে, যদিও এখানে আরেকটি র্যাম্পের কার্পেটিং এর কাজ বাকি রয়েছে। এছাড়াও নিচের অংশ থেকে যেখানে নির্মাণ সামগ্রী ছিল, এই নির্মাণ সামগ্রীগুলো সরিয়ে নিয়ে এই জায়গাতে সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করে দেওয়া হয়েছে। এছাড়াও উত্তর দিকে সামনে যে অংশটি দেখতে পাচ্ছেন, এখানেও মাটি বসানোর কাজ শুরু করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই জায়গাতে আগে অনেক নির্মাণ সামগ্রী ছিল এবং জায়গাটি অনেক উঁচু নিচু ছিল, তো এই জায়গাটিকে ফাইনালি সমান করা হয়েছে এবং সমান করে মাটিগুলোকে রোলিং এর মাধ্যমে বসানো হচ্ছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই দৃষ্টিনন্দন হতে যাচ্ছে এই তৃতীয় টার্মিনালের উত্তর দক্ষিণ অংশটি। এছাড়াও এই টার্মিনালে প্রবেশ এবং বের হওয়ার জন্য উত্তর দক্ষিণে যে 2টি র্যাম্প নির্মাণ করা হয়েছে, সেই 2টি র্যাম্পের সংযোগ সড়কের কাজও চলমান রয়েছে।
দর্শক, এবার আমরা তৃতীয় টার্মিনালের কার পার্কিং ভবনের সামনের অংশে চলে এসেছি। এখানে কার পার্কিং ভবনের বাহিরের অংশে ফিনিশিংয়ের কাজ চলছে এবং সামনের অংশে সড়ক নির্মাণের কাজ চলছে। অধিকাংশ জায়গাতেই সড়ক নির্মাণের মূল কাজ সম্পূর্ণ করা হয়েছে এবং বেশ কিছু জায়গাতে কার্পেটিংয়ের কাজও শেষ করা হয়েছে। বিশাল এই কার পার্কিং ভবনটিতে একসাথে 1300টির বেশি গাড়ি পার্কিং করে রাখা যাবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম যে দুটি টার্মিনাল রয়েছে, এই দুইটি টার্মিনালে কার পার্কিং একটি বড় সমস্যা ছিল। তবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে এই তৃতীয় টার্মিনালের বিশাল কার পার্কিং ভবনের মাধ্যমে। দর্শক, এই টার্মিনালের উত্তর দিকের চেয়ে দক্ষিণ দিকের অংশটি অনেক বেশি সুন্দর লাগে, কারণ এই টার্মিনালের সামনের অংশেই রয়েছে দুইটি দৃষ্টিনন্দন জলাধার, আর এই দুইটি জলাধার অনেক বেশি সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে এই তৃতীয় টার্মিনালের দক্ষিণ অংশকে। এছাড়াও দক্ষিণ অংশে যে নির্মাণ সামগ্রী ছিল, সেই নির্মাণ সামগ্রীগুলো সরিয়ে নিয়ে সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করা হয়েছে এবং গাছ লাগানোর কাজও শুরু করা হয়েছে। দর্শক, চলুন দেখে নেওয়া যাক দক্ষিণ অংশের বর্তমান চিত্র। দর্শক, এবার আমরা এই তৃতীয় টার্মিনালের একেবারে দক্ষিণ দিকে চলে এসেছি। হাতের বাঁ দিকে, অর্থাৎ টার্মিনালের দক্ষিণের শুরুর দিক থেকে বিশাল একটি জলাধার রয়েছে। এই জলাধারটির পার বাঁধানোর কাজও শেষ করা হয়েছে, এখন শুধু সৌন্দর্য বর্ধনের কাজ বাকি রয়েছে। এছাড়াও সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে জেনারেটর হাউস, এর পাশেই রয়েছে পাওয়ার হাউস এবং এই অংশটি আগে যে নির্মাণ সামগ্রী ছিল, সেই নির্মাণ সামগ্রীগুলো সরিয়ে নিয়ে জায়গাটিকে পরিচ্ছন্ন করা হয়েছে। তাছাড়া টার্মিনালের দক্ষিণ অংশ থেকে সবুজায়নের কাজগুলো শুরু করা হয়েছে। দর্শক, উত্তর দিকের চেয়ে দক্ষিণ অংশটি অনেক বেশি পরিচ্ছন্ন হয়েছে। এর পাশাপাশি ফ্লাইওভারের সড়কগুলোকে লেন মার্কিং দেওয়ার ফলে এখন দেখতে আগের চেয়ে অনেক বেশি সুন্দর লাগছে। তৃতীয় টার্মিনালের সৌন্দর্য বর্ধনের কাজ শেষ হয়ে গেলে এবং এখানে যে গাছগুলো লাগানো হচ্ছে, এই গাছগুলো যখন বড় হবে তখন তৃতীয় টার্মিনালটি দেখতে অনেক বেশি দৃষ্টিনন্দন লাগবে। তৃতীয় টার্মিনালের পাশাপাশি ঢাকা বিমানবন্দর মহাসড়কটিকেও সৌন্দর্য বর্ধনের আওতায় আনা হচ্ছে। এন্ড স্ক্রিনে ঢাকা বিমানবন্দর মহাসড়কের আপডেট ভিডিও দেওয়া রইল, চাইলে আপনারা দেখে নিতে পারেন। দর্শক, সেই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং প্রতিনিয়ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে, ইনশাআল্লাহ।